ছাড়া ছন্ন ছাড়া আমরা ছন্ন ছাড়া। সালামান ভাই, আমি তাহলে কোন করে? তুমি তাহলে ওই করে এটা তো গোসলখানা ফাটাস দুম। তুমি যে হারে পানি খাও ফাটাস দুম, তাতে করে গোসলখানায় তোমার উত্তম জায়গা। তুমি এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্দুরি হৃদয় দেব। জানো, এই যে তোমার পানির বোতল, এখন আর কিছু খেতে চেয়েও না, আমি এখন গোসলখানায় যাব। ফাটাস দুম, আপনি তো গোসলখানায় যেতে পারবেন না। লেখকা কেন কেন? ফাটাস দুম, আপনি বলছেন না গোসলখানা আমার রুম, আমার রুম যেহেতু, সেই জন্য আমি আমার রুমে কাউরে যাইতে দেবো না, আমি একলাই যাব। লেখকা, তাহলে আমরা জরুরি কাজ সারবো কোথায়? ফাটাস দুম, আমি কি জানি। লেখকা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে। আরে ঠিক হচ্ছে না। আমি বললাম না ঠিক হচ্ছে, আরে ঠিক হচ্ছে না। আমি বললাম তো ঠিক হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এক কাজ করলে কেমন হয়? তুমি আর আমি যদি একত্রে এক ঘরে থাকি, তাহলে আমাকে গোসলখানায় যেতে দেবে? ফাটাস দুম, আপনি যেতে পারবেন, কিন্তু আমি কিন্তু সুন্দরীরে যেতে দেব না। দেখো ছানু, আমরা পুরুষ মানুষ, রাস্তাঘাটে ঝোপের আড়ালে জরুরি কাজটা সারতে পারি, মেয়ে মানুষ তো তা পারে না। ফাটাস দুম, আমি কিছু শুনতে চাই না। লেখকা, রাগ করছো কেন? তোমার থাকার সমস্যার সমাধান তো হয়েই গেছে। তাছাড়া ওই মেয়েটা থাকলে আমাদেরই তো সুবিধে। ফাটাস দুম, তাই নাকি? হ্যাঁ, বুঝছো না কেন? সুন্দরী তো মেয়ে মানুষ। ফাটাস দুম, আপনি না বললেও কিন্তু আমি জানি সুন্দরী একটা মেয়ে। লেখকা, মেয়ে মানুষ সংসারের সব কাজকর্ম জানে, তাই বলছিলাম কি, সুন্দরী আমাদের সাথে থাকলে আমাদের সব কাজ সুন্দরী করে দেবে, যেমন রান্না বাড়া করা, ঘর মুছে দেওয়া, কাপড় কেচে দেওয়া। ফাটাস দুম, কই সুন্দরীতে কোনো কাজ করলো না, রান্না বান্নাও তো আপনারা তো করাইলো। আর প্রথম দিন এসেছে না, তাই তো নিজে হাতে সব কিছু করে খাওয়াচ্ছি, তা না হলে কি আর এসব করি? ফাটাস দুম, টুলুমেন সাহেব, টুলুমেন সাহেব, এবার আমার ঘরে আটুন তো। যাই। ফাটাস দুম, সুন্দরী, 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 তুমি আমাকে ডেকেছো? হটটা কি? টুলুমেন সাহেব নামে এই বাটায় আর কেউ থাকে বুঝি? লেখকা, আমার নামে আরো কেউ এই বাসায় থাকে, অথচ আমি জানি না। হটটা কি? কেউ থাকে না। যান, এখন গিয়ে আমার জন্য চা নিয়ে আটুন, যান। আবার চা? হ্যাঁ, হটটা কি? সকালে আমি ব্রিটেনের বোটেই চা খাই, তাই কাল আমার ঘুম ভাঙলেই আমার জন্য চা নিয়ে আসবেন। আর হ্যাঁ, তারপর নিয়ে আসবেন সকালের নাস্তা, তারপর দুপুরের খাবার, তারপর রাতের খাবার। সব খাবার আমি আমার ঘরে বোটেই খাবো। যান, যান নিয়ে আটুন। লেখকা, আচ্ছা চা আনছি। কেন? আমার ঘরে এটো। ফাটাস দুম, সুন্দরী তুমি আমারে ডাকছো? হ্যাঁ, হটটা কি? আমার জামা দেখতে পারতো? ফাটাস দুম, দেখতে পাচ্ছি। কেমন? ফাটাস দুম, দূর থেকে দেখতে কিন্তু ভালোই মনে হচ্ছে। তাহলে কাটে এটা দেখো। ভালোই। হটটা কি? ভালো জিনিস ছাড়া আমি খারাপ জিনিস পড়তেই পারি না। যাও, জামা নিয়ে নাও। নিয়ে নাও। এই, 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 হটটা কি? হ্যাঁ, এই জামা নিতে বলিনি, ওই জামাগুলো নিতে বলেছি। যাও। ফাটাস দুম, সরি। সবগুলো নিয়ে নাও, যাও। ফাটাস দুম, সুন্দরী এতগুলো জামা কাপড় নিয়ে আমি কি করব? এতগুলো জামা কাপড় তো আমার লাগবে না, ছোট হয়ে যাবে। হটটা কি? ওগুলো তোমাকে পড়তে দেয়নি, ইস্ত্রি করার জন্য দিয়েছি। ফাটাস দুম, আমি এতগুলো কাপড় ইস্ত্রি করব কেন? যে জামা ইস্ত্রি করা নেই সেই জামা আমি পরি না।
ফাটাস দুম, এগুলো তো ইস্ত্রি করে নেই। ইস্ত্রি করে নেই মানে তুমি পরবে না। যেহেতু তুমি পরবে না, সেহেতু তুমি শুধু শুধু আমাকে দিয়ে ইস্ত্রি করাচ্ছ কেন সুন্দরী? হটটা কি হ্যাঁ? আগে এগুলো ইস্ত্রি করে নিয়ে এসো, তারপর পরবো। ফাটাস দুম, আমি এগুলো ইস্ত্রি করতে পারবো না। কেন, তোমার জামা তুমি ইস্ত্রি করতে পারো না? ইস্ত্রি করতে পারবে না? না পারবে না? না না না। যেহেতু তুমি ইস্ত্রি করতে পারবে না, তাহলে আমি কি রুনা আর আহমেদ ভাইকে ফোন করে বলি তুমি তাদের ফ্ল্যাটটা একজনকে ভাড়া দিয়ে তো। ফাটাস দুম, আমি তো এই কথাটা এমনি এমনি বলছি, মন থেকে বলি নাই। করতেছি। হটটা কি? কিরে ছানু, মেয়েটা দেখতে কেমন? সুন্দরী। মেয়েটার নাম সুন্দরী, কিন্তু দেখতে অত সুন্দরী না। তবে মাথার ভিতরে দুইটা শিং আছে। ছাড়া ছন্ন ছাড়া আমরা ছন্ন ছাড়া ছাড়া ছন্ন ছাড়া আমরা ছন্ন ছাড়া কিরে কি হয়েছে? আবার সমস্যা? নো চিন্তা, মে হু না, সব ঠিক করে দেব। এবার বল কি হয়েছে? ছোলেমান তোকে খেতে দেয়নি বুঝি? লে খোকা, সকাল থেকে কতবার খাবার দিয়েছি, বরং কাজ করতে করতে একদিনে আমার বড় নামটার মতো ছোট থেকে একবারে কুজো হয়ে গেছি। আগে সুতো ছিল বুঝি? কি না, বলছিলাম যে এখানে কি ঘটেছে আমাকে কি বলবে? ফাটাস দুম, এটা কোনো কথা? একটা মেয়ে আমাদেরকে কাজ করায় করায় একেবারে মেরে ফেলবে। হেই, এই একটা মেয়েকে তুই ঘর ভাড়া দিয়েছিস? আমি ঘর ভাড়া দিতে যাবো কেন? আমি তো কাউরে ঘর ভাড়া দেই নাই। কে দিয়েছে? আপনি? লে খোকা, আমি ভাড়াইটারে ভাড়া দেবো কিভাবে? তাই হয়েছে কি, এই ব্যাপার, নো সমস্যা। আমি যখন এসে পড়েছি কিছু তো একটা অবশ্যই করবো। দাঁড়া, আমাকে একটু ভাবতে দে। ঠিক আছে, তুমি তাহলে ভাবতে থাকো, আমি ভাতটা দেখে আসি। কাজ করতে করতে এখানে মরে গেলাম। কিরে ছানু, মেয়েটা দেখতে কেমন? সুন্দরী। মেয়েটার নাম সুন্দরী, কিন্তু দেখতে অত সুন্দরী না। তবে মাথার ভিতরে দুইটা শিং আছে। শিংয়ের কথা শুনে কি ভয় পাইছে? ভয় পায় মনে হয় চলে গেছে। আরে গাদা, ওই দুটা তো সত্যি সত্যি শিং না, ওইটা হইলো ওর মাথার বেনি।
তুমি তাহলে সেই হোটেলটা কি তুমি কে বলতো? আমার নাম বাদশাহ। বাচ্চা কোন ডেটের? কোন দেশের আবার? বাংলাদেশের। বাংলাদেশে কোনো বাট্টা আটে পড়ে তো আগে শুনিনি। সে কি ওতে তুমি কারো কাছ থেকে শুনলে? আরে আমি হলাম মুশকিল আসান, যেখানে সমস্যা সেখানে সমাধান হয়ে পৌঁছে যায়। ছোটবেলায় ইতিহাসের বইতে বাট্টাতে কোটে পড়েছি, তো এখনো বাট্টা আটে পড়তো টানতাম না। না তুমি যে বাদশার কথা বলছো আমি ওটা নই, আমার নাম বাদশাহ। ওই হট্টেটা কি এমন নাম কেন রাখো যেটা লোকদের বুটটা অটুবি নয়? সরি, এত তোমার নাম কি? টুন্ডুরি। তুন্দুরি রুটি তো অনেক খেয়েছি, টুন্ডুরি কি জিনিস? রুটি না রুটি না, টুন্ডুরি। হ্যাঁ না, তোমার দুটো জিনিস কেটে দিলে তুমি সুন্দরী হয়ে যাবে। বলি হট্টেটা কি তুমি কে বলো তো? একটু আগে আমি তোমাকে বললাম না আমার নাম বাদশাহ। তোমার বুঝি মানুষের নাম ভুলে যাওয়ার রোগ আছে। হট্টেটা কি? হ্যাঁ তুমি আমার রুমে কেন ঢুকেছো? আমি ছানোর বন্ধু তোমাকে দেখতে এসেছি। কি দেখতে এসেছো? তোমার ওই শিং দুটো। তাই না? ওই টিং দুটো দিয়ে যখন গুটো দিয়ে পেটে ফুটো করে দেবো না, তখন তুমি বুঝবে। দেবো গুটো? আমাকে দেখতে এসেছে দত্ত সব। টানুর কাজ করলেও আমার কাজ আপনার করতে হবে, আর আমার কাজ না করলে আমি আমার বান্ধবী রুনাকে ফোন করে টপ বলে দিব। না 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 না, শোনো সুন্দরী, টাকা খরচা করে তোমাকে আর ফোন করার দরকার নেই। শোনো সুন্দরী, আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে তোমার সব কাজ আমি করে দেবো। ছাড়া ছন্ন ছাড়া আমরা ছন্ন ছাড়া ছাড়া ছন্ন ছাড়া আমরা ছন্ন ছাড়া ছানো, এই ছানো, ফটাস দুম, তুই কোথায় গেছিলি? সুন্দরীকে দেখতে গিয়েছিলাম। শোন, মেয়েটাকে দেখে আমার বেশি সুবিধার মনে হয়নি। ফটাস দুম বলিস কি? তাইলে তো আমার মনে হইতেছে এই মেয়েটা আমার রাজা বানানোর আগে আমার গোলাম বানিয়ে দিবি। দেখো তো, আর আমাকে দিয়ে কাজ করাতে করাতে কবি থেকে দেওয়ালের ছবি বানিয়ে ফেলবে, তখন লোকে আমার ছবিতে মালা দেবে। ফটাস দুম, বাচ্চা একটা বুদ্ধি বের কর। শুনুন সুলেমান সাহেব, আপনি যান, এক্ষুনি মেয়েটার কাছে চলে যান, যে স্টার্ট কাট বলে দিন যে আমি তোমার জন্য রান্না বান্না করতে পারবেন না। আপনি ছানু সাহেবের লোক, আমি অন্য কারো কোনো কাজ করবো না করবো না করবো না। লেখোকা, তুমি বললেই কাজ হবে? অবশ্যই হবে। লেখোকা, তাহলে এতক্ষণ বলনি কেন? শুধু শুধু এতগুলো কাজ করলাম। হ্যাঁ, আমি যাই। বাচ্চা, তাইলে সুন্দরী আমাকে দিয়েও কোনো কাজ করাবে না, তাই না? তুই রাজি হবি না? বললে হলে রাজি হবে না। রাজি না হলে দেখা যাবে ফটাস দুম করে রুনা ভাবিকে ফোন করে সব বলে দিছে। তাহলে তুই এক কাজ কর, তুই সমস্ত কাজ ভুলভাল করতে থাকবি। এই যেমন ধর, তোকে ইস্তারি করতে দিলে তুই পুড়িয়ে ফুটো করে ফেলবি, তারপর রান্না করতে দিলে তুই বেশি করে ঝাল দিবি, বেশি করে লবণ বেশি দিবি। হ্যাঁ, খেয়ে পেট খারাপ হলে দেখবি জীবনে আর কাজের কথা বলছে না। ফটাস দুম, এইটা তো ভালো বুদ্ধি, আমি তো এইভাবে চিন্তা করি নাই। হট্টেটা কি? কি হয়েছে? লেখোকা, মানে মানে ওই ইয়ে, হট্টেটা কি? রান্না হয়ে গেছে? তাহলে দাঁড়িয়ে আছেন কেন? যান খাবার নিয়ে আসুন। আমি আমি পারবো না। হট্টেটা কি?
আমি তোমার কাজ করতে পারবো না, কারণ আমি এ বাড়ির ভাড়াটিয়া। আমি তোমার কাজ কেন করব? লে খোকা। তাহলে কার কাজ করবেন? কেন? শানুর, কারণ ও আমাকে থাকতে দিয়েছে। হট্টেটা কি এই ব্যাপার? ভুলে যাবেন না, এই ফ্ল্যাটটা আমার বান্ধবী, তাই টানুর এই বাটায় যতটা অধিকার আটে আমারও ঠিক ততটাই আটে। আপনি আমার অনুমতি ছাড়া এই বাটায় থাকতে পারবেন না। লে খোকা, ওমা তাই নাকি? হ্যাঁ, তাই টানুর কাজ করলেও আমার কাজ আপনার করতে হবে। আর আমার কাজ না করলে আমি আমার বান্ধবী রুনাকে ফোন করে টপ বলে দিব। না 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 না, সোনা সুন্দরী, টাকা খরচা করে তোমাকে আর ফোন করার দরকার নেই। সোনা সুন্দরী, আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে তোমার সব কাজ আমি করে দেবো। হট্টেটা কি কথাটা যেন মনে থাকে। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। আর যদি ভুলে যাই তাহলে ওই শিং দিয়ে একটু গুতিয়ে দিও, সব মনে পড়বে। হট্টেটা কি? না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাই। পীর বাবা, এই তোমার তেল মেখে আমার চুল শিং হয়ে গেল, কেন এমন হলো বাবা? সুলেমান সাহেব, এখন কি হবে? লে খোকা, কি আর হবে? আজ থেকে সুন্দরী এই বাড়ির বেগম। ছাড়া ছন্ন ছাড়া আমরা ছন্ন ছাড়া ছাড়া ছন্ন ছাড়া আমরা ছন্ন ছাড়া। ফটাস দুম দোস্ত। নো টেনশন। কি বললো? আপনি কথা বলতেছেন না কেন? আপনি যদি কথা না বলেন তাহলে আমরা কেমনে বুঝতে পারবো যে সুন্দরী কি বলছে? আরে কি আর বলবে, রেজাল্ট আমার কাছ থেকে নিয়ে নে। সুলেমান সাহেবের কথা শুনে সুন্দরী ভয়ে কাঁপছে। বলেছিলাম না, मैं हूं ना। এত খুশি আর কিছু নেই। সুন্দরী বলল, কি বললো ফটাস দুম? সুন্দরী বলল তার কাজ না করলে রুনাকে ফোন করে জানিয়ে দেবে আমার থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, ফটাস দুম। দোস্ত, আমি তাহলে আজ যাই রে, অনেক রাত হয়েছে। টিভিতে একটা আমার গুরুর ছবি দিবে, ওটা তো দেখতে হবে। হ্যালো, হাই, मैं हूं ना। ফটাস দুম। সুলেমান সাহেব, এখন কি হবে? লে খোকা, ফটাস দুম। কি আর হবে? আজ থেকে সুন্দরী এই বাড়ির বেগম, আর আমরা গোলাম। এটা আপনি কি শুনলেন? আমার মাথা তাকানি করতেছে। সুলেমান সাহেব, আমার রাতের খাবার কোথায়? ফটাস দুম, আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না? আপনি রান্না করলে রান্নাতে তেল কম হয়, ঝাল কম হয়, নুন কম হয়। কি বললে? আমার সে আমার নিন্দা?